নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। বন্ধু, আপনি যদি আমার ভিডিওতে প্রথমবার এসে থাকেন অথবা আমার ভিডিও আপনি বহু দেখেছেন, বহু শুনেছেন, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আজকে বন্ধু সেই দিন। বাংলা নববর্ষ মাত্র 48 ঘন্টারও কম সময় পরে। আসুন না বন্ধু, 12,500 ইস্ট বেঙ্গল সমর্থক আরো পরিপুষ্ট হই। আসুন আমরা সবাই ইস্ট বেঙ্গলিয়ান মিলে ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইবার বাটনটিকে প্রেস করে আমরা সবাই হয়ে যাব স্পোর্ট পেন্সিল চ্যানেলের একজন গুরুত্বপূর্ণ সদস্য এবং অংশীদার। আমার থাম্বনেইলে আপনি দেখেছেন দিমিত্রি, যিনি গোল করলেই হাঁটু বাজান। মোহনবাগান সুপার জায়ান্টের নির্ভরযোগ্য ফুটবলার, অস্ট্রেলিয়ান ফুটবলার তিনি বন্ধু। বিশ্বকাপের দলে তিনি ছিলেন। এরকম একজন দুর্দান্ত ফুটবলার যদি ইস্ট বেঙ্গল ক্লাবে আসে, তার মার্কেট ভ্যালু সম্পর্কে মোটামুটি আপনাদের ধারণা দিয়ে দিই, 7,20,00,000। প্রসঙ্গত বলি যে বসুন্ধরা কিংসের কোন একজন রবসন রবিনো, তার মার্কেট ভ্যালু 6,20,00,000। তাকে প্রায় 10 কোটি টাকার কাছাকাছি একটা অফার ইস্ট বেঙ্গল ক্লাব দিয়ে দিয়েছে এবং এটাকে নিয়ে বসুন্ধরা কিংসের সমর্থকরা রীতিমতো আতঙ্কিত যে পদ্মাপাড় থেকে গঙ্গাপাড়ের ক্লাবে কি রবসন চলে আসবেন। তবে রবসনের কিন্তু একটা সুপ্ত বাসনা আছে, তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলার যোগ্যতা অর্জন করতে চান। তিনি মনে করেছেন তার মতন করে সোজা সমীকরণ যে বছর 5 যদি বাংলাদেশের বিভিন্ন ক্লাবে খেলে বেড়াই, তাহলে আফটার 5 ইয়ার্স নাগরিকত্বের আবেদন করলে তিনি পেয়ে যাবেন তার সেই মহার্ঘ নাগরিকত্ব এবং একই সঙ্গে তিনি খেলবেন বাংলাদেশের জার্সি গায়ে, জাতীয় দলের জার্সি গায়ে। তার এই ভাবনাটা নিছকই আমার মনে হয় অলিক কল্পনা, কিন্তু ইস্ট বেঙ্গল ক্লাব তাদের প্রাক্তন ফুটবলার অ্যালভিটো ডিপুনার মাধ্যমে তার কাছে কিন্তু এমন একটা প্রস্তাব পাঠিয়ে দিয়েছে যে প্রস্তাবে সত্যি করে নড়ে চড়ে বসেছেন এই রবিনহো এবং বসুন্ধরা কিংসের সমর্থককুল। তারা মনে করে নিয়েছেন যে গঙ্গাপাড়ের ইস্ট বেঙ্গল কিন্তু মোটের ওপরে এই রবসনকে প্রায় নিয়েই নেবে। একটা কথা বলি বন্ধু, এটুকু থামিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তার আগে বলি অনেকটা এগিয়ে ইস্ট বেঙ্গল ক্লাব আবার পেছনের সারিতেই সেই জায়গা করে নিল। দুটো ফুটবলারের সঙ্গে ইস্ট বেঙ্গল ক্লাব চুক্তি বৃদ্ধি করেছে। এর কোনো অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট এখন অব্দি না পৌঁছালেও একটা চুক্তি বৃদ্ধি একদম প্রত্যাশিত। সাউল ক্রেসপো মাঝ মাঠে টেনিস স্তম্ভ বন্ধু, তার মতন বিদেশিকে যে আরো একটা মরশুম আমরা লাল হলুদ জার্সি গায়ে খেলতে দেখব এ তো বলাই বাহুল্য। কিন্তু তার সঙ্গে চুক্তি বৃদ্ধির তালিকায় এমন একজন ফুটবলার যোগ দিলেন, তিনি আর কেউ নন, আপনাদের অনেকের হয়তো নয়নের মণি, তিনি হচ্ছেন ক্লেটন সিলভা। গত মরশুমে 12টা গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। এ মরশুমেও তিনি মোটামুটি গোল পেয়েছেন বা পাননি, আমি যেটুকু জানি পরিসংখ্যানগতভাবে গোটা 7 তিনি গোল করেছেন। একটু ত্রুটি পরিমার্জনা করবেন। আচ্ছা, দুটো বসন্ত পেরিয়েও এই ক্লেটন সিলভাকে যদি আরো একবার ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমের জন্য রেখে দেয়, এটা কি আপনারা পেছনের দিকে হাঁটা বলবেন না? দেখুন, ওসব ব্যক্তিগত ভালো লাগা ভাবাবেগকে সরিয়ে দিয়ে আসন্ন মরশুমে ইস্ট বেঙ্গল ক্লাবকে একটা শক্তিশালী দল গঠন করতে হবে। সেখানে কিন্তু সব থেকে বড় উল্লেখযোগ্য যে দিমিত্র পেস্তাদেস, তাকে পয়সা দিয়ে ইস্ট বেঙ্গল আনতে পারে। আমার এই ভিডিও শোনার পরে আপনারা অনেকেই আমাকে যাচ্ছে তাই ভাষায় গালিগালাজ করবেন, আক্রমণ করবেন। আসল কথা বন্ধু, আমি তো নিমিত্ত মাত্র। আমি কে? ইস্ট বেঙ্গল ক্লাব যে বড় টাকা দিয়ে বড় ফুটবলারকে নিতে পারে এই বিশ্বাসটা ইস্ট বেঙ্গল সমর্থকদের মধ্যে আজ আর নেই। তাই দিমিত্রি পেস্তাতস ইস্ট বেঙ্গল ক্লাবের আসার কোন সম্ভাবনার খবর যদি কোন সোশ্যাল মিডিয়া সমাজ মাধ্যমে আপনারা শুনতে পান, সে খবরটাকে আমরা ফেক নিউজ বলে চিহ্নিত করে ফেলেন। আসল কথা বন্ধু, আমার উপর রাগটা আপনাদের নয়, আমাকে আপনারা চিহ্নিত করতে চান না। আপনারা আসলে নিজেদের রাগটা ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি আপনাদের যে রাগ, সেই রাগটাকে বহিঃপ্রকাশ ঘটিয়ে দেন কোন ব্যক্তি বিশেষের ক্ষেত্রে। কেন পারবে না? কেন? অতীতে ইস্ট বেঙ্গল ক্লাব ওই শতাব্দী প্রাচীন পড়শি চির প্রতিপক্ষ মোহনবাগানের সঙ্গে চোখে চোখ রেখে এবং বেশি ক্ষেত্রে তারা সাফল্য পেয়েছে। ইতিহাস তার সাক্ষ্য বহন করে বন্ধু। কোন এক পার্থর কাছ থেকে আপনাদের এই কথাগুলো শোনার কোনো দরকার পড়ে না। তারা আজকে দিমিত্র পেস্তাতস, যিনি গোল করার পরে হাঁটু বাজায় 7 কোটি বেশি টাকা দিয়ে, তাকে কেন নেওয়া হবে না?
আমি বহুদিন আগে একটা ভিডিওতে ইস্ট বেঙ্গল ক্লাবের বাজেট 50 কোটি বলেছিলাম বলে অনেক ইস্ট বেঙ্গল সমর্থক বলেছিলেন যে 50 কোটি টাকা বাজেটে কি আর দল হয়। বন্ধু, এবারের দলটা কি 50 কোটি হবে? মুরারীমোহন দহিয়া মোটামুটি একটা 45 কোটি টাকা ধার্য করে দল গঠনের একটা মাস্টার স্ট্রিক করেছেন। রবিন হোকে ইস্ট বেঙ্গল ক্লাব হয়তো শেষ পর্যন্ত পেলেও পেতে পারে। এই কথাটা বলছি তার কারণ দেখুন, আমরা এখন ঘটনার পরম্পরা এবং গতি প্রকৃতি সম্পর্কে আপনাদের সামনে একটা ধারাভাষ্য দিচ্ছি। ঘটনা শেষ পর্যন্ত কোন দিকে এগোবে বা না এগোবে সে সম্পর্কে নির্দিষ্ট কোনো তথ্য দেওয়ার মতো জায়গায় আমরা কেউ নেই। ইস্ট বেঙ্গল ক্লাবের সর্বোচ্চ কর্মকর্তা যিনি আছেন, আপনি যদি তার সঙ্গে জিজ্ঞাসা করেন তিনি আপনাকে এরকমই একটা ভাষাভাষা তথ্য দেবেন। আমরা সম্প্রচার করি একটা তথ্যের ভিত্তিতে। আমাদের তথ্য কোনো ক্ষেত্রে ভুল, কোনো ক্ষেত্রে ঠিক হতে পারে। আপনাদেরকে বন্ধু ভীষণভাবে ধৈর্য রাখতে হবে। একটা ইস্ট বেঙ্গল ক্লাব আগামী মরশুমে দল গঠন করতে চাইছে। রাম মনোহর লোহিয়া, যার সঙ্গে ইমামি ঘোষের অত্যন্ত ভালো সম্পর্ক, সেখানে একটা 45 কোটির বাজেট নিয়ে আলোচনা হয়েছে। আমরা অনেকদিন ধরেই শুনে যাচ্ছি, উনিও বলছেন, ইমামি গোষ্ঠীও বলছেন যে দল গঠনে অর্থ বাধা হবে না, কিন্তু আমরা বারবার করে দেখেছি দল গঠনে অর্থটাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বলেই সস্তার বিদেশিরা আজকে ইস্ট বেঙ্গল ক্লাবে রাজত্ব করছে। হিজাজি মাহের থাকুক, তার সঙ্গে যদিও চুক্তি বৃদ্ধির বিষয়টা অনেকগুলো কারণে পেন্ডিং আছে। অনেকগুলো কি কারণ সে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের কাছে পুঙ্খানুপুঙ্খ কোনো তথ্য আমি তুলে ধরতে পারছি না। তবে একটা কথা বলি বন্ধু, অর্থাভাব ইস্ট বেঙ্গল ক্লাবের সব থেকে বড় অন্তরায়। অনেকে অনেক রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং কর্মকর্তারা সেই প্রতিশ্রুতিগুলোকে মেনটেন করছেন তাদের ব্যক্তিগত উদ্যোগে, বা খুব বাজে ভাষায় বলি ব্যক্তিগত যোগ্যতায় খুব একটা বড় স্পন্সর তারা আনতে পারবেন। দুঃখ লাগে যে ইস্ট বেঙ্গল ক্লাবকে বিপণন করেও ইস্ট বেঙ্গল কর্মকর্তারা আনতে পারেন।